নমস্কার বন্ধুরা, মামাম বেটা ম্যাজিক অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে একটা সম্পূর্ণ অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা আমাদের বাবা মারা মানে প্যারেন্টসরা বাচ্চাদের এই বিষয়টা নিয়ে খুব আগ্রহ এখন হচ্ছে দুশ্চিন্তায় যে বাচ্চারা খুব কথা শুনে না। তো কথা শুনে এই সমস্যাটা এখন মানে মোটামুটি 4 বছরের পর থেকে যে সমস্ত বাচ্চারা আপ টু বড়োদের, তো সবার মধ্যে এই সমস্যাটা হয়ে গেছে। তো এই সমস্যাটা বেরোনোর কতগুলো ছোট্টগুলো টিপস যদি আপনারা যদি ইউজ করে দেখতে পারেন যে কমে মানে কিছু রেমেডিস পান কি না। হ্যাঁ, তো দেখুন আলোচনা করি। তো বলি যে প্রথম হচ্ছে বাচ্চাদের সঙ্গে আমরা না অনেকটা টাইম স্পেন্ড এখন কম করি, যেহেতু এখন যে ডিজিটালের যুগ। আমরা টিভি, মোবাইল, ঠিক আছে, মোবাইলের আমাদের বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন ধরনের আমাদের ব্লগ, এই সমস্ত করতে করতে আমাদের সারাদিনটা আমরা এভাবে কাটিয়ে দিই। বাচ্চাদেরকে ঠিকঠাক মতো সময় আমরা দিতে পারি না, কারণ বাচ্চারা স্কুলে অনেকটা সময় কাটায় তারপরে তারা বাড়িতে আসে। তো তারা সবসময় আছে যে বাবা মা তাদেরকে একটু হলেও সময় দেবে, যেটা আমরা ছোটোবেলা থেকে পেয়েছি। হ্যাঁ, বাবা মাটা যতই কাজ করুক কিন্তু তারা অ্যাটেনশনটা বাচ্চাদের উপরে দিচ্ছে, বাচ্চারা কী করছে না করছে। তো এইটা কিন্তু এই হীনমন্যতায় কিন্তু অনেক বাচ্চারাই ভোগের, এবং তারা ভাবে যে তাদের বাবা মারা হয়তো তাকে ভালোবাসেন না, তাই জন্য হয়তো তারা এইভাবে তাদের উপর সব ঘাড়ে সব কিছু ফেলে দেয়। কিন্তু বিষয়টা একদমই নয়, সেটা তো ওরা বুঝবে না। তো আমরা সবাই প্রত্যেকেই কিন্তু বাবা মার ওপরে বিশেষ মানে বাবা মারা বিশেষভাবে আমরা চিন্তিত থাকি যে বাচ্চা আমার ঠিকঠাকভাবে বড় হচ্ছে কিনা, মানে বাচ্চাদের জন্য যা করা সবটাই করি। তো সেই কারণে বাচ্চাদের যাতে এইটা মনে না হয় যে মা বা বাবা আমার জন্য এটা করছে না, তারা আমার ওপর অ্যাটেনশন দিচ্ছে না, মানে মনোযোগ দিচ্ছে না, এই বিষয়গুলো ভাবনাগুলো যেন তাদের মধ্যে না আসে, সেই জন্য তাদেরকে একটু মোবাইল থেকে তারাও যাতে দূরে থাকে, আপনারাও যাতে তাদেরকে বাড়ি আসলে যে তারা স্কুলে কি করেছে, বন্ধুরা কি করেছে, হ্যাঁ বন্ধুরা কি বলেছে, কি টিফিন শেয়ার করেছো কিনা, স্কুলের ম্যামরা কি পড়িয়েছে, ক্লাসে তুমি কেমন এনজয় করলে, এই যে ছোটোখাটো ভালো লাগার বিষয়গুলো, যেখানে ভালো লাগা খারাপ লাগা দুটোই একসাথে হ্যাঁ স্থান পাবে। এবং বাচ্চা যদি অন্যায় করে থাকে যে বুঝতে পারবেন যে মিথ্যা কথা বলছে, তখন সেইগুলো খুঁটিয়ে তাকে জিজ্ঞাসা করে, তাহলে তাকে বুঝতে পারবেন যে ওরাও যে বাবা মা আমার উপর কতটা বেশি কনসার্ন। তো এই গেল হচ্ছে একটা বিষয়। অন্যান্য বিষয়গুলো অবসর সময়, এখন অবসর সময় আমাদের কাছে খুব কম, কিন্তু যেটুকুনি অবসর সময় আমরা পাই আমরা আদারওয়াইজ ফোন দেখে, ভিডিও দেখে, গেম দেখে এই সমস্ত করে সময় কাটাই। হ্যাঁ, অন্যের সঙ্গে কথা বলে সময় কাটে, কিন্তু সেটা একদমই না করে বাচ্চাদেরকে সেই সময়টা দিন। তাদেরকে নিয়ে একটু করে গল্পের বই পড়ুন, তাদেরকে একটু 5 মিনিটের জন্য সন্ধ্যেবেলা তাদের পড়া হয়ে গেলে, সেটা আপনি পড়ান বা টিচার পড়ান, পড়া হয়ে গেলে তাদেরকে নিয়ে একটু হাঁটতে বেরোন। তাদের যদি মনে করেন যে বাইরে বেরোবেন না বেরোন, কোনো অসুবিধা নেই, আপনার বাড়ির ছাদে ব্যালকনিতে একাকিত্বে একটু টাইম তাদের সঙ্গে একটু স্পেন্ড করুন এবং তাদের মনোভাবগুলো আপনি পড়তে শিখুন। দেখবেন বাচ্চা অনেকটা বেশি আপনার কথা শুনেছে, এবং সে যাই করুক হ্যাঁ আপনার কথা কিন্তু শুনবে এবং অমান্য করবে না। তো এই বিষয়গুলো একটু করে দেখবেন প্রথম এবং ছোট থেকে করতে হবে। একদম বড় বয়স হঠাৎ করে শুরু করলে সে কিন্তু হঠাৎ এই পরিবর্তন দেখে আবার অবাক হয়ে যাবে। কিন্তু ছোটো থেকেই যে মা বাবা তার উপরে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে, মা বাবার কাছে সে সব কিছু পাবে। তো এই বিষয়গুলো কিন্তু ছোটো থেকে আপনাদেরকে গড়ে তুলতে হবে, বড় হয়ে এলে কিন্তু এই কাজটা করলে হবে না। আরও অন্যান্য বিষয় যেমন তার ভালো লাগা বিষয়গুলো অ্যাপ্রিসিয়েট করা, তার ভালো লাগা বিষয়গুলো, এবং সে যদি কিছু অন্যায় করেও থাকে সবসময় তাকে করার শাসন না করে হ্যাঁ তাকে ভালোভাবে বুঝিয়ে যে তুমি এটা অন্যায় করেছো, এটা এভাবে করতে নেই, তাহলে দেখবেন ওরা আপনার অনেক বেশি কথা শুনবে এবং জেদি হয়ে উঠবে না। তো যাই হোক, এইভাবে যদি আপনারা করেন তাহলে আশা করছি সমস্যাগুলো একটু হলেও সমাধান হবে। আমি আমার বাচ্চার ক্ষেত্রে বা আমাদের টিউশনের ক্ষেত্রে হ্যাঁ টিচার্সরা আমরা এইভাবেই হ্যান্ডেল করি বিষয়গুলো, বা স্টুডেন্টসরা অনেক গোপন কথা আমাদের কাছে বলে, যারা বাড়িতে সেই কথাগুলো শেয়ার করতে তারা পারে না, হয়তো বাবা মাকে পায় না, কিন্তু আমাদের কাছে তারা এসে তাদের দুবার জিজ্ঞেস করার পর তারা ঠিক কিন্তু অ্যান্সার দিয়ে দেয়, বা ম্যাম বা টিচার বা শিক্ষক এই কথাটা বলেছে, হ্যাঁ তাহলে ম্যামকে কথাটা বলতে হবে। তো এই কথাটা কিন্তু আমার যে সমস্ত ছোটো থেকে আপ টু বড়ো ক্লাস অবধি যে সমস্ত স্টুডেন্টসরা আছে তাদের সঙ্গে কিন্তু আমার খুব একটা ওই জন্য মানে অসুবিধা হয় না। তারা ঠিক স্কুলে কিছু করলে কথাগুলো কিন্তু আমার কানে ঠিক আসে, তারা কিছু না কিছুর মাধ্যমে আমাকে কিন্তু শেয়ার করে। তো সেই জায়গাটাকে তৈরি করতে হবে, এবং সবসময় তাদেরকে না বকে না করে একটু গল্পের ছলে, ভালোবাসার ছলে তাদেরকে সব কিছু তাদের কাছে করতে হবে, এবং সবসময় তাদের মধ্যে না একটা ভালো লাগা বিষয়গুলো, মানে হয় না যে তুমি এইটা করো না, এইটা জীবনে এটা করতে পারবে, একটু খানিকটা তাদের মধ্যে একটু স্বপ্ন তৈরি করে দেওয়া, এটা করলে এইটা জীবনে অ্যাচিভ হবে। হ্যাঁ, কোনো মানুষকে আইডিয়াল করে বোঝানো
দেখবেন অনেকটাই বাচ্চা আপনার কথাও শুনছে এবং আপনারও বাচ্চাকে কোনো কথা শোনাতে খুব একটা বেশি তাকে আপনাকে করতে হচ্ছে না কষ্ট। হ্যাঁ, তো আশা করছি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।